আচ্ছা, আমরা যে বয়ান করি, এই বয়ানটা কি জিনিস, কেমন? এই বয়ানটা করা যায় না, হয়ে যায়। টিউবওয়েল ভরা পানি থাকে, পানি পড়ে না, চাপ দিলে পড়ে। পানি কিন্তু ভরা, কিন্তু পড়ে না, চাপ দেয় পানি পড়ে। আমি কিছু কোরআন হাদিস জানি, আল্লাহ পাক যা দিছেন আছে, কিন্তু এটা বের হবে না। বের কখন হবে? যখন আপনারা চাপ দিবেন। আপনারা চাপ কেমনে দিবেন? আপনাদের চাপ হলো মনের থেকে আগ্রহ। মেরে মোহতারাম ভাইও, আমরা লম্বা লম্বা বয়ান করি। আমার নবীজি লম্বা গ্যাপ দিয়ে বয়ান করতেন, এমনি টুকিটাকি কথা বলতেন, 1-1.5 মিনিট কথা বলতেন মাঝে মাঝে, কিন্তু বয়ান করতেন লম্বা দীর্ঘ বিরতি দিয়ে। সাহাবীদের মধ্যে প্রবল আগ্রহ থাকত। ওই আগ্রহ যখন চূড়ান্ত পর্যায়ে যাইত, নবীজি তখন বয়ান করতেন। আমাদের এখন অবস্থা হলো জোর করে আটকাই রেখে বয়ান শুনেইতেই থাকি। এই জন্য বয়ান কানে বাড়ি খায়, ভিতরে ঢুকে না। ঠিক, আমি কি ঠিক বলতে বলছি? उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। दिले যদি মজা থাকে না, তখন বকাবকি করলেও তা শুনতে মজা লাগে। আমার মসজিদের মেহরাব মিম্বরের সামনে বসতো এক বুড়া, মসজিদ নির্মাণে 11.5 লক্ষ টাকা দিছে ওই জামানায়, এই 91-92 সালের সময়। সে একদিন আমার বলে কি, হুজুর আপনি গাই নিলেও মজা লাগে। আমি মনে মনে বললাম যে আমি গাই নিলে মজা মজার এই জন্য লাগে যে আমারে ওনার ভালো লাগে, তাই আপনাদের কাছে যদি আমি আগ্রহী, আপনাদের আগ্রহ থাকে আমার উপরে, এরপরে যদি আমি গালাগালও করি আপনাদের কাছে ভালো লাগবে। কিন্তু শর্ত আছে একটা। কি শর্ত? ওই গালাগালের মধ্যে যদি আমার ইখলাস থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি ওই দিন এক দৃষ্টান্ত দিচ্ছিলাম, মহিলা মাদ্রাসায় একটু হাদিস পড়াইতেছিলাম গতকাল। তো বললাম যে মামনিরা, তোমাদের কপালে যদি কোনো মুখে মশা পড়ে আর তোমার মা মনে মনে ভাবে এই মশাটায় কামড় দিলে আমার মামনির ডেঙ্গু হইতে পারে, চিকুনগুনিয়া হইতে পারে, এরকম আশঙ্কা নিয়ে তোমার মা যদি তোমার কপালে থাপ্পড় মারে মশা মারার জন্য, এতে যদি তোমার ব্যথা লাগে, কষ্ট পাবানি? না, কষ্ট পাবো। কেন? তো মার মনের মধ্যে আমার প্রতি ভালোবাসা। আমি যদি আপনাদেরকে ভালোবাসি, সে ভালোবাসা আপনাদের কল্যাণ কামনায় ইখলাসের সাথে আল্লাহর দিকে তাকাইয়া বকাবকি যদি করি, এই বকাবকিতে আপনাদের কষ্ট লাগবে না। এই জন্য প্রথমেই দোয়া চাই যে আমি যা কিছু বলি আল্লাহ যেন ইখলাসের সাথে বলবার তৌফিক দান করেন। মেরে মুহতারাম ভাইও, বুখারী শরীফের প্রথম হাদিস। আমি এমনি গল্প যা আসে মাথায় তাই বলি, নিজে বানাই বলি না। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া। নবীজি বলেন, পাবে তা যা সে নিয়ত করে। 2 রাকাত নামাজ পড়ে 2 রাকাত নামাজ পাবে তা না। সে 1 লক্ষ টাকা দান করে 1 লক্ষ টাকা দান পাবে তা না, বরং ওই দানের সময় তার যে নিয়ত, ওই নিয়তটা পাবে। নামাজ 2 রাকাত পড়ার সময় যে নিয়ত, ওই নিয়তটা পাবে। জলসায় বসার সময় যে নিয়ত, ওই নিয়তটা পাবে। ওয়াজ করার সময় যে নিয়ত, ওই নিয়তটা পাবে। নিয়ত যদি এই হয় যে মালিক আমি তোমার দরবারে আসছি, তুমি আমার সিনায় হেদায়েতের নূর দিয়ে দাও, আমি এখন যাই কিছু বলি না কেন, কিন্তু রব্বুল আলামিন তার পক্ষ থেকে কুদরতি নূরানি পাইপ লাগাইয়া আপনাদের সিনায় হেদায়েতের নূর পৌঁছে। কিন্তু সেই নিয়তটা কোথায় থাকা দরকার? আমরা কি নিয়ত করতে রাজি আছি? ইনশাআল্লাহ। এখন এটা কি জলসা না কওমা? আমি জিজ্ঞেস করতেছি, সাধারণত জিজ্ঞেস করি না। এটার নাম কি জলসা না কওমা? কথা বলেন। এই যে মাহফিলের নামটা কি জলসা না কওমা? জলসা। জলসা কারে কয়? 2 সিজদার মাঝখানে যে বসে এরে বলে জলসা। আর রুকুর থেকে সোজা হয়ে যে দাঁড়ায় এটারে বলে কওমা। তো রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব, এটারে বলে কওমা। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, এটাকে বলে জলসা। ও ভাই,
এই যে আমাদের দ্বীনি জলসার আলোচনা, এর মধ্যে অনেক কিছু অর্জনের আছে। যদি কেউ ইচ্ছা করে তার ঝুলিতে বসতে পারে। দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব, একে বলে জলসা। এখন এটার নাম জলসা। এই যে কিছু লোক দাঁড়াই রয়েছে, এটা কি জলসা না কমা? জলসা। তো জলসা যদি হয় তাহলে যারা দাঁড়াই আছে তারা কি একটু বসবেন? কথা বলে না, একটু মেহরবানি করে বসে যান, হ্যাঁ একটু কষ্ট করে বসে যান। আরে দেনেওয়ালা আল্লাহ, ইয়াহিয়া মাহমুদ দিবে না। ভালো করে মনে রাখবেন, আমি মাঝে মাঝে এই কথাগুলো বলি। যদি আপনারা প্রস্তুত থাকতেন আমার এই সমস্ত কথা কিচ্ছু বলা লাগতো না। আপনারা অপ্রস্তুত। এই অপ্রস্তুত জলসায় কথা বললে এই কথা এমনি বাতাসে উড়ে যাবে। হ্যাঁ, ক্ষেত চাষ না করে যদি বীজ বুনায় পাক পাখালি খেয়ে ফেলায়, আর ক্ষেত চাষ করে যদি বীজ বুনায়, একটা বীজও যদি বনে ওই এক বীজ থেকে শত শত ধান, শত শত গম উৎপন্ন হয়। ঠিক তেমনি ভাবে দ্বীনি জলসা যখন প্রস্তুত হয়ে যায়, তখন যদি একটা আয়াতও, একটা হাদিসও, একটাও যদি বুজুর্গানে দ্বীনের কোনো ওয়াকিয়া বলা হয়, তো আল্লাহ পাক এর বরকতে তাদের সিনায় হেদায়েতের চারা জ্বালাইয়ে দেয়। এই জন্য আগে তো আপনাদের প্রস্তুত হওয়া দরকার। যার যেমন কলবের হাল, আল্লাহ তার সাথে তেমন আচরণ করে। হ্যাঁ, দেখেন মানে এক বুজুর্গ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পানির পিপাসা লাগছে, বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কোনো সমস্যা নাই, আল্লাহ তো বড়, আর যে যত আল্লাহকে বড় বলবে আল্লাহ তারে তত বড় বানিয়ে দিবে, বড় বানিয়ে দিবে। বুজুর্গের পিপাসা লাগছে, পিপাসার জন্য পানি তালাশ করতেছে। পানি তালাশ করতে করতে একটা ইন্দারা পেয়েছে। ইন্দারার দিকে তাকাই দেখে পানি মেলা নিচে। এখন পানি উঠাবে কি দিয়া? অনেক কষ্ট কইরা রুমাল টুমাল দিয়া জুতায় একটা লোটা আনছে। ওই লোটার গলায় রশি বাঁধছে, রশি বেঁধে এগুলো নিচে ছাড়ছে। পানির কাছে গিয়ে নড়ে, কিন্তু পানি পায় না। পিপাসায় বুকের সাথে ফেটে আসতেছে। মনে মনে বলে আল্লাহ, পিপাসায় কি মারাই যাব। এমন সময় একটা ঘোড়া আসছে। তো ঘোড়া ও পিপাসায় ছটফট করতে করতে ইন্দ্রার ওখানে এসে নিচের দিকে চাইয়ে দেখে পানি মেলা নিচে। সে সোজা আসমানের দিকে তাকাইছে। যখন আসমানের দিকে তাকাইছে, এক লাফ দিয়ে পানি ওই ইন্দারার যে দেয়াল বরাবর এসে হাজির হয়ে গেছে। এখন একটু জোরে বলেন সুবহানাল্লাহ, কোনো সমস্যা নেই। এখন ঘোড়ায় পানি খায়, বুজুর্গ পানি খায়। খাইতে বুজুর্গ এখন আল্লাহর সাথে ঝগড়া শুরু করছে যে আল্লাহ, আমি বনি আদম ইনসান, আমার গায়ে তুমি হাত লাগাইছো। জানেননি আল্লাহ পাক তিন জিনিসের গায়ে হাত লাগাইছেন। কয় জিনিসের গায়ে? মনে রাখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তিন জিনিসের গায়ে হাত লাগাইছেন। এক, সৃষ্টি হলো আব্বাজান আদম, আদমের চুলের গোড়ার থেকে নিয়ে চুকনি এবং দুই কানের লতির মাঝের জায়গায় যে চেহারা, এই চেহারা আল্লাহ পাক কুদরতি হাত লাগাইছেন। আর এক জিনিস যাতে আল্লাহ পাক হাত লাগাইছেন, সেই জিনিস হলো কি জানেন? জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক নিজে হাতে ডইলে ডইলে বানাইছেন। সুবহানাল্লাহ, এরকম একদম মরা মানুষ সব। আর ধরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস, নবীজি বলেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাও তো ফিরদাউস চাইও। আল্লাহর কাছে যখন চাও তো ফিরদাউস চাওয়া। ছোটটা কেন চাওয়া, বড়টা চাওয়া। ও নবীজি তালিম দিয়েছেন। আর এক জিনিস, যে যার গায়ে আল্লাহ পাক হাত লাগাইছেন, নিচে হাতে তাওরাত আল্লাহ নিজে লেখছেন। মুসা আলাইহিস সালামের তাওরাতটা আল্লাহ কি করছেন? নিজে হাতে লেখছেন। তাওরাতের গায়ে হাত লাগাইছেন, আব্বাজান আদমের গায়ে হাত লাগাইছেন, আর কথা কয় না জান্নাতুল ফিরদাউসের গায়ে আল্লাহ পাক কি হাত লাগাইছেন। আরো মজার কথা, প্রতিদিন জান্নাতুল ফিরদাউসের দিকে আল্লাহ তাআলা তাকান। যখন তাকান তো জান্নাতুল ফিরদাউসের নূরানিয়ত আরো বেড়ে যায়। আচ্ছা, জান্নাতুল ফিরদাউসের দিকে তাকাইলে যদি নূরানিয়ত বেড়ে যায়, কেউ যখন নামাজে দাঁড়ায়
তো বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি নামাজ পড়বে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতেছো, যদি তুমি নাও দেখো ইয়াকিন করো যে আল্লাহ তোমার দিকে চেয়ে রয়েছে। আচ্ছা, জান্নাতুল ফিরদাউসের দিকে যদি আল্লাহ পাক একবার তাকায়, তাতে যদি জান্নাতুল ফিরদাউসের এত নূর হয়, তো কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি যখন নামাজে দাঁড়ায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ পাক নিজে তার দিকে চাইয়ে থেকে যায়। এবার বলেন তো তার কত নূর হইতে পারে? সীমাহুম ফি বুজুহিহিম মিন আথারিস সুজুদ। যে নামাজ আল্লাহর জন্য পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদা দেয়, আল্লাহ পাক কুদরতি কদম তার জন্য বিছিয়ে দেয়। চেহারা যদি কালাও হয়, আল্লাহ পাক তার চেহারা এমন নুরানি বানাইয়া দেয়, তুই তার দিকে তাকাইলে মনে হয় চেহারায় নিজেকে দেখা যায়। আমার মনে পড়ে যায় শেখ নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহি আলাইহি, হাড়ি পাইলার কালির মতো কালা, দেখছেন নি আপনারা? শেখ নুরউদ্দিন গওহরপুরী রহমতুল্লাহি আলাইহি একেবারে কালা, কিন্তু আল্লাহর বান্দার দিকে যখন তাকাইতাম, সুযোগ যখন মিলে যাইত দেখছি, তো তাকাইলে মনে হইতো যেন ওনার চেহারায় আমার চেহারা দেখা যায়। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। তো বলতেছিলাম যে নামাজে দাঁড়াইলে আল্লাহ তার দিকে তাকায়। এখন কত দামি ওই মখলুক, যে মখলুকের গায়ে আল্লাহ হাত লাগাইছেন। এবার ওই বুজুর্গ আল্লাহরে ডাক দিছে, আল্লাহ এখন তো চলো ফিরা আহলে হাদিসটা কবে দেখছো? এই যে গাঁজাখুরি কথা শুরু করছে, এই যে এখন যে কথা বলবো, এই আহলে হাদিসটা শুনলে কি বলবে? কি এই দেখো হুজুর গাঁজা খেয়ে কথা কইতেছে। আরে আমাদের বুজুর্গরা আল্লাহর সাথে কেমন সম্পর্ক ছিল তার একটা সামান্য একটা ঘটনা বলতেছি। ইতিহাস আপনারা জানেন যে এই কনস্টান্টিনোপলের যুদ্ধের সময় যখন সুলতান মোহাম্মদ ফাতেহ, খেলাফতে উসমানিয়া, সুলতান মোহাম্মদ ফাতেহ উনি যুদ্ধ করতে গেছেন, উনার পিসাবের সাথে নিয়ে গেছে। তো বলছেন হুজুর আপনি দোয়া করেন। তো যুদ্ধ করতে করতে গেটের কাছে গেছে, গেটের কাছে গিয়া উনি উনার এক খাদেমকে পাঠাইছেন, জলদি যাও হুজুরে বলো এখন দোয়ার খুব দরকার। ওই সাকরেত গেছে, গিয়ে দেখে উস্তাদজি পিসা হুজুর সিজদায় পড়ে রয়েছেন। আমরা হয়তো কইতাম হুজুর বাদশা পাঠাইছে উঠে, কিন্তু খাদেম দাঁড়াই রয়েছে চুপচাপ। কিছুক্ষণ পরে উনি সিজদার থেকে মাথা উঠেছেন, মাথা উঠানোর পরে খাদেম বলতেছে, হযরত বাদশা পাঠাইছেন, দোয়ার খুব দরকার। উনি বললেন দোয়ার দরকার নাই। বলে কেন? কনস্টান্টিনোপল তো বিজয় হয়ে গেছে, কনস্টান্টিনোপল বিজয় হয়ে গেছে। খাদেম গিয়ে দেখে কনস্টান্টিনোপলের প্রত্যেক ভবনে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা পতাকা পতপত করে উঠতেছে। এই কি? আল্লাহর বান্দা আল্লাহর কদমে সিজদায় পড়ছে, ওই সিজদা দিয়া বিজয়ের খবর পাইয়া সিজদার থেকে মাথা উঠেছে। গুরু হে আমলদার খলওয়াত নসি, গুরু হে আমলদার খলওয়াত নসি, কদম আয়ে খাকি দমে আতশি, বাইক নারা কোহে যে জাবর কানন, বাইক নালা মুলকে বাহাম্বর জনম। তো বলতেছিলাম যে মানুষ বনি আদম এমন যার গায়ে আল্লাহ পাক হাত লাগাইছেন। এবার ওই বুজুর্গ আল্লাহরে মোবাইল করে, আল্লাহ কি বান্দা তোমার কান তো কারবার বুঝি না। কেন? আমি বনি আদম, পিপাসায় বুকের সাথে ফেটে যায়, এত চেষ্টা করি পানি নড়ে না। এই ঘোড়া আসলো আর পানি একেবারে উপর পর্যন্ত চলে আসলো, এখন কারবার। আল্লাহ পাকের পক্ষ থেকে এলাম হয়, তুই কি করছিস আর ও কি করছে দেখছিস? আমি কি করলাম? তুই তো তোর চেষ্টা, তোর লুটার গলায় রশি বাইন্ধা নিজে চেষ্টা করছিস, আর ঘোড়া কি করছে? সব চেষ্টা বাদ দিয়া সোজা আমি আল্লাহর দিকে তাকাইছে, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে পানি ওর মুখের কাছে পৌঁছিয়ে দিচ্ছি। তোর নজর থাকবে কার দিকে? আবারও বলেন, নজর থাকবে কার দিকে? এখন তো আমাদের নজর যায় খাজা বাবার দিকে। ওই যে আমাদের ঘোষকরা ঘোষণা দিতে সময় হাজারো আলেমের উস্তাদ, হাজার হাজার আলেমের রাহবার, হাজার হাজার বুজুর্গদের সোহবত পাওয়া, এই সব বইলে বইলে হুজুর রে ফুলায়। যে হুজুর বয়ান করবে তারা কি করে? ফুলে। এই ফুলানোর উদ্দেশ্য কি? শ্রোতারা যেন তার দিকে ভালো করে তাকায়। আরে তুমি আমার দিকে কেন মোতাবাজ্জি করতেছো? তুমি আল্লাহ মুখী বানাও। দেনেওয়ালা কে? আরো দেনেওয়ালা কে? আল্লাহ দেন।
তবে আল্লাহর দেওয়ার একটা সিস্টেম আছে। এই লক্ষ্য করেন, আল্লাহর দেওয়ার একটা সিস্টেম আছে। কি সিস্টেম? আল্লাহ কয় যে তুমি একটু নড়ো। এ ভাই, কেউ অন্যদিকে তাকাইয়েন না, যেভাবে আছেন সেভাবে বসে এই দিকে তাকান। হ্যাঁ, আল্লাহ বলেন কি তুমি একটু নড়ো, একটু হরকত করো। হরকত করা তোমার কাম, বরকত দেওয়া আমি আল্লাহর কাম। তুমি শুধু তোমার একটু চেষ্টা দেখাও। দেখেন তো কি চমৎকার আল্লাহ পাকের কাণ্ড কারবার। মুসা আলাইহিস সালাম ফিরাউনের ধাওয়া খাইছেন। তো ফিরাউন পিছনে 12 লাখ বলে 12,000 বলে, সঠিক সংখ্যা বলতে পারবো না, লক্ষ লক্ষ সৈন্য নিয়ে পিছন থেকে ধাওয়া করতেছে মুসা আলাইহিস সালাম। এটা কোরআনে কারীমের ঘটনা। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে দিয়েছেন দৌড় দিয়ে গিয়ে দাঁড়াইছেন তো সমুদ্রের পাড়ে। এখন সমুদ্র যাইতে পারেন না, ডাইনে পাহাড় যাইতে পারেন না, বায়ে পাহাড় যাইতে পারেন না। পিছনে দেখা যায় ওই যে ফিরাউন আর তার তীর তরবারি সব দেখা যাইতেছে। বনি ইসরাইল এত পাজি, এই টাইমে বলবে আল্লাহ বাঁচাও। ওকে গো মুসা, মরছি, ধরা খাইছি, কোথায় তোমার আল্লাহ? কোথায় তোমার আল্লাহ? এখন তো আর কোনো উপায় নেই, এখন তো মরছি। ইন্না লামুদরাকুন। ও মুসা, এই যে এক্ষুনি আমরা মরবো, উপায় নাই। মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা, কখনো না। কেন? ইন্না মাইয়া রব্বি, এই যে আমার আল্লাহ। আগামীকাল বললেন সকালবেলা সুবহানাল্লাহ, বলতেছে ইন্না মাইয়া রব্বি, এই যে আমার রব, সায়াহদি, পথ এখনই দেখাবেন, এখনই পথ দেখাবেন। কই দরকার নাই, আমার আল্লাহ নাইকে নাকে হা বানাইতে পারেন, হাকে না বানাইতে পারেন, জিন্দাকে মুর্দা বানাইতে পারেন, মুর্দাকে জিন্দা বানাইতে পারেন, শুকনাকে আল্লাহ ভিজা বানাইতে পারেন, ভিজাকে আল্লাহ তাআলা শুকনা বানাইতে পারেন, নদীকে আল্লাহ তাআলা রাজপথ বানাইতে পারেন, রাজপথকে আল্লাহ পাক নদীতে পরিণত করতে পারেন। দেখ আমার আল্লাহ কি করে। মুসা আলাইহিস সালাম বলেন কাল্লা ইন্না মাইয়া রব্বি। আল্লাহ পাক বললেন মুসা, এত সুন্দর করে তুই কথা কইতে পারিস, আচ্ছা লাঠি দিয়ে পানিতে একটা বাড়ি মার। আপনারা বলেন লাঠি দিয়ে পানিতে বাড়ি মারলে কি কোনো কিছু হয় না? পানি ছেটে। তা রাস্তা কি লাঠির বাড়িতে হয়েছে না আল্লাহর ইচ্ছে হয়েছে? তো আল্লাহ কি মুসা আলাইহিস সালামের লাঠির বাড়ি সারা রাস্তা করতে পারতো না? আল্লাহ কয় যে করবো তো আমি, তো তুই একটু নড়াচড়া কর। তো মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পানিতে বাড়ি মারছেন। এখন দেখেন কি একসাথে 12টা রাজপথ হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ওই 12 গোত্র ছিল, ওরা কয় যে এক গোত্র আর এক গোত্রের সাথে হাঁটবে না, আলাদা আলাদা রাস্তা লাগবে। ওই বিপদের সময় আল্লাহ ওদেরকে 12 রাস্তা দিচ্ছে, 12 রাস্তা দিয়ে পার হয়েছে। ওরা যখন পার হয়ে গেছে, তো ফিরাউন তার লোক লস্কর নিয়ে ওই রাস্তার সামনে গিয়ে হাজির হয়েছে। হামান কয় কি ঘোড়ার লাগাম তাই নিয়ে ধরে দাঁড়াবে। তো ফিরাউন দাঁড়াইছে, কি ব্যাপার? ফিরাউন কয় কি যাই? হামান কয় না, যাওয়া যাবে না। কেন? ষড়যন্ত্র আছে। পানির মধ্যে রাস্তা হয় কেন? তো ফিরাউন ঘোড়ার লাগাম তাই নিয়ে ধরে দাঁড়াইছে। আল্লাহ পাক নিবেন, ফিরাউন যাবে না, কাটতে হবে। হ্যাঁ, তাও কেমনে হয়, কোন তরিকা হয় দেখেন। আল্লাহ পাক জিবরাইল আর মিকাইল দিয়ে পাঠাইছে। জিবরাইল চড়ছে ঘুড়িতে, ঘুড়ি বুঝেন তো আপনারা? ঘুড়িতে। আর ফেরাউনেরটা হলো ঘোড়া। তো ফেরাউন ঘোড়ায় চলা, জিবরাইল ঘুড়িতে চড়া। ঘুড়ি হলো ফেরাউনের ঘোড়ার সামনে। তো ঘুড়ি দেখলে ঘোড়ায় কি করে আমি আর বলবো না। পিছনে হলো মিকাইল আর এক ঘোড়ায় চড়া। তো মিকাইল পিছনের ঘোড়াকে বলে চল চল, আর ওদিকে জিবরাইলের ঘুড়িতে বলে কি আয় আয়। এই চল চল আয় আয় এর মাঝখানে পড়ে ফিরাউনের ঘোড়া দিছে দৌড়, বাকি গুলা দিছে দৌড়। মাঝখানে গিয়ে দেখে রাস্তা নেই, দৌড়। ওই কাহিনী শুনো আমার উদ্দেশ্য না, শুধু এতটুকু বুঝানো কি যে একটু লাঠি দিয়ে দেও না বাড়ি, তোমার কাম এতটুকু হরকত করো। নবীজি 300-র উপরে সাহাবীদেরকে নিয়ে রাস্তায় আটকা পড়ছে, পানি নেই। সাহাবীরা ছটফট করতেছে, উঠ হাঁপাইতেছে, ছটফট করতেছে, পানি পানি পানি। নবীজি বলেন আলী যাও তো দেখো তো কোথাও পানি পাওয়া যায়নি। এই সব কিন্তু হাদিস শুনে দিচ্ছে, কোথাও পানি পাওয়া যায়নি। খুঁজতে 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 দেখে এক বেটি পানির বছর 2টা উটের পিঠে নিয়ে ওই উটে চড়ে বেটি যাইতেছে। হযরত আলী গিয়ে বেটিরে বলছে এই বেটি, নবীজি তোমারে ডাকে।
ওই বেটির কোনো উপায় নাই, আইস নবীজি বললেন ওই পানির মশক নামাও। পানির মশক নামাইছে, পানির মশক কাট কইরা নবীজি ওই মুখের মধ্যে আঙ্গুল রাখছে। এখন সাহাবীরা দেখতেছে নবীজির 2 আঙ্গুলের ফাঁক দিয়ে পানির ঝর্ণা শুরু হয়ে গেছে। এখন নবীজি বললেন তোমাদের উটগুলোরে পানি খাওয়াও, তোমাদের মশকগুলো পানি দিয়ে পূর্ণ করো। তো সবাই উটরে পানি খাওয়াইতেছে। উট আবার একবারে 1 সপ্তাহ পানি খায়। ওই পানি রিজার্ভ ট্যাঙ্কিতে জমা রাখে, যখন দরকার পড়ে একটু একটু বের করে আর খায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর কি কুদরত! মরুভূমির জাহাজ উট, এই উটের আল্লাহ এই ক্ষমতা দিচ্ছেন 1 সপ্তাহ পানি রিজার্ভ ট্যাঙ্কিতে আটকে রাখে, একটু একটু বের করে আর খায়। উট খাইছে, মশক ভরছে, সবাই গোসল করছে, পানি খাইছে। এরপরে দেখে ওই বেটির পানি যেমন ছিল তেমন পড়ে রয়েছে। এখন কি পানি কি বেটির মশক থেকে আইছে না আল্লাহ দিছে? কিন্তু নবীজির মশক তালাশ করে আইনা এরপরে আঙ্গুল সেখানে সেট করতে হয়েছে। তুমি হরকত করো, বরকত দেনেওয়ালা আমি আল্লাহ। কোনো আওয়াজ করবে না, আওয়াজ তো আসবে না। আমি আরো নমুনা দেখাইতেছি হাদিস থেকে। আর হাদিস চর্চা যখন হয় ওই মজলিসের মাঝে রওজা পাকের মাঝখানে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না। রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। আমি আপনাদের সামনে হাদিসের চর্চা করতেছি, চলুন আর এক হাদিস শুনি না। নবীজি যাইতেছেন, এখনো সেই কূপের পানি মিষ্টি, এখনো সেই কুয়ার পানি এখনো মিষ্টি, সেই পুকুরের পানি এখনো মিষ্টি। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, হুজুর পানি নাই। দেখো না কোথাও একটু পানি পুনি পাওয়া যায়নি? ওই যে পুকুরের নিচে এতটুকু পানি চিকচিক করতেছে। তো নবীজি নিজের তীর নিয়ে ওখানে গাইড়ে দিলেন, গাইড়ে দিয়ে বললেন পানি নাও। এবার পানি নেওয়া শুরু হইল, পানি নেওয়া শুরু হইল। এই পানি কি নবীজি তীরে আসতেছে না আল্লাহ দিচ্ছে? কে দিতেছে? কিন্তু নবীজিকে দিয়ে আল্লাহ হরকত করাইতেছে। ও ভাই, এই যে মাহফিলের আয়োজন উম্মুল মুমিনিন মহিলা মাদ্রাসা যে দীর্ঘ কয়েক মাস আগ থেকে এই আয়োজন করছে, এই প্যান্ডেল করছে, এই বিছানা বিছাইছে, এই ডেকোরেশন করা হয়েছে, এই ইয়াহিয়া মাহমুদের আশা, সকলের আশা কিছু বলা, এ সব হলো হরকত। বরকত দেনেওয়ালাকে আল্লাহ, বরকত দেনেওয়ালাকে আল্লাহরে ভুলে গিয়া আমরা খাজার দিকে চোখ দিয়ে রাখি, বক্তার দিকে চোখ দিয়ে রাখি, পীরের দিকে চোখ দিয়ে রাখি। আর এক এক পীরে বসানোর সময়, বক্তারে বসানোর সময় একেবারে মানে এই সেই কি যেন আমার কথা যখন বলতেছিল, আমি মনে মনে বলতেছিলাম কি আমার কথাই বলে না, আর কারো কথা বলে না। এইগুলো তরিকা না, এগুলো সুন্নতের খেলাফ। মনে রাখবেন ভালো করে, সুন্নত হ্যায় মেরে পেশে নজর কলবো মে আল্লাহ। বলেন না আল্লাহু আকবার। সুন্নত হ্যায় মেরে পেশে নজর কলবো মে আল্লাহ, রওজা মেরি আঁখোं में है, কাবা মেরে দিল মে। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। ঈমান দেখানো যায় না, ইসলাম লুকানো যায় না। মনে রাখবেন কথাগুলো বলতেছি। ঈমান দেখানো যায় না, ইসলাম লুকানো যায় না। ঈমান থাকে লুকাইয়া, ইসলাম থাকে ভাইসা। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না। নবীজি থাকেন ভাইসা। মুখের দিকে তাকাইলে নবী দেখা যায়, মোষের দিকে তাকাইলে নবী দেখা যায়, মাথার দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, তোমার লুঙ্গির দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়, তোমার গায়ের পোশাকের দিকে তাকাইলে নবীজিকে দেখা যায়। খাইতে যখন তুমি বসবা, তোমার খাওয়ার ডেকোরেশন কি, ওই ডেকোরেশনের মধ্যে নবীজিকে দেখা যায়। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, তোমার হাঁটার মধ্যে নবীজিকে দেখা যায়। তুমি যখন কথা বলবা, ওই কথা বলার মধ্যে নবীজিকে দেখা যায়। নবীজিকে লুকানো যায় না, আল্লাহকে দেখানো যায় না। কেউ যখন তার মধ্যে নবীজিকে নিয়ে আসে, রব্বুল আলামিন বলেন আমার নবীর আসতে দেরি, তোর কাছে আমার আসতে দেরি হবে না। সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা কারে চান? ধরে বলেন না কারে চান? ও আর কি দরকার?